এই এই ধর 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 ধর। আব্বা আব্বা আমি বিয়ে করবো না আব্বা, আমি বিয়ে করবো না। বন্দুক। কাজী সাহেব বিবাহ পড়ান। আপনি জনাব আকবর তালুকদারের একমাত্র পুত্র আশিক তালুকদার ৯,০৯,৯৯৯ টাকা দেনমোহর ধার্য করিয়া জনাব করিম গাজীর বড় কন্যা তানিয়াকে বিবাহ করিতেছেন। বলেন আব্বাজান কবুল। কথা বল। আব্বা কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। খুব ঠিক হইতেছে। আমি আর গাজী সাহেব মিলে যেই সিদ্ধান্ত নিচ্ছি সেটাই ঠিক আছে। এখন তুই ভালো বেলায় কবুল বল, নাহলে কিন্তু আমি গুলি করে দিলাম। 1 2 কবুল বলেন আব্বাজান। দিলাম কিন্তু গুলি করে। এই শালা বাবু বল কবুল। কবুল। কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বন্দুক নে, মিষ্টি আইনা খাওয়াই দে সবাই রে। আমার ছেলে কবুল বলছে। আচ্ছা, আপনার আর আপনার বাবার কি কোনো বিবেক নাই? আপনার কথা তো বুঝলাম না। যেই ছেলে বিয়ের আসর থেকে দৌড় দেয় সেই ছেলেকে বিয়ে করলেন কিভাবে? আর আপনার বাবাই বা কিভাবে আমার হাতে আপনাকে তুলে দিল? আচ্ছা, আপনি বিয়ের আসর থেকে দৌড় দিয়েছিলেন কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই নাই, এই জন্য। পাত্রী হিসেবে কি আমি এতটাই খারাপ যা মানে আপনি বিয়েই করতে চান নাই? এখানে খারাপ ভালোর বিষয় না, বিষয় অন্য জায়গায়। ও, আপনার কি অন্য কোথাও প্রেম আছে, রিলেশন করেন? জি না। তাইলে আরে আপনি বড় হয়েছেন গ্রামে, আমি বড় হয়েছি শহরে। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার আব্বা আমাকে মামার বাসায় পাঠায় দেয়। সেখানে আমি পড়াশোনা শেষ করি, এখন একটা ভালো চাকরি করি। তো তো মানে বোঝেন না? আপনার আমার বড় হওয়ার মধ্যে বিরাট পার্থক্য। আমাদের বড় হওয়ার পরিবেশ সম্পূর্ণ আলাদা, শিক্ষা ব্যবস্থা আলাদা, আমাদের জীবন দর্শন আলাদা। আপনার ব্যক্তিগত পছন্দ, আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সব আলাদা। এই দুজন আলাদা মানুষ এক হয় কিভাবে? দেখেন, মানুষের বিয়ের আগে কি সবকিছু এক থাকে? দুইজন তো আলাদা আলাদা মানুষই হয়, তারপর বিয়ের পরে আস্তে আস্তে পরিবর্তন হয়। জি না, পরিবর্তন হয় না, পরিবর্তন করতে হয়। কিন্তু এই পরিবর্তনটা আমি করতে চাই না, করতে পারবো না। এই জন্যই বিয়েটা আমি করতে চাইনি। আচ্ছা, বিয়ে যখন কইরেই ফেলাইছেন তাহলে একটু কষ্ট করে মানায় নেন। মাফ করবেন, এই বিয়ে আমি করতে চাই নাই। শুধু আব্বার বন্দুকের ভয়ে আমি এই বিয়েটা করেছি। কারণ আব্বাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। আব্বা বলছে বলে করতে হচ্ছে বিয়েটা। কিন্তু 10 দিন আমার ছুটি, এই 10 দিন পরে যে ঢাকা যাব, আর জীবনে কোনোদিন আমি গ্রামে আসবো না। ওমা, তাহলে আমার কি হবে? 10 দিন পর যখন আমি ঢাকায় চলে যাব, আপনি আমাকে ডিভোর্স দিয়ে যা খুশি তা করেন। আল্লাহ হাফেজ।